নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বাঁধাকপির ভর্তা। দেখুন বাঁধাকপির ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছিলাম আর ওখান থেকে অর্ধেক ভাগ করে কেটে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু বড় বড় করে পিস করে কাটলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি এবার কীভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে হিট করে নিয়েছি। জলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এটা কিন্তু খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে, 2 মিনিট লো মিডিয়াম আঁচে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে দিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। বাঁধাকপির পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেব। বাঁধাকপি থেকে জলটা ঝরিয়ে নিয়েছে। এবার এটা আমি মিক্সি জারে পেস্ট করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছে। এবার মিক্সি জারের মধ্যে বাঁধাকপির পাতাটা দিয়ে দিচ্ছে। বাঁধাকপির পাতাটা দিয়ে দিয়েছে আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। বাঁধাকপির পাতাটা পেস্ট করে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচের মতো আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি ভেঙে নেব। গরম অবস্থায় এটা কিন্তু ভেঙে নিতে হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 8-10টা রসুন দিয়েছিলাম আর কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি পেস্টটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। বাঁধাকপি পেস্টটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। ছোট চামচের মাপে আমি 1.5 চামচ লবণটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। এটা যতক্ষণ শুকনো শুকনো ভাব না আসে ততক্ষণ অবধি এভাবে করেই নেড়ে চেড়ে নিয়ে রেডি করে নেব। শুকনো শুকনো ভাব হয়ে গেছে।
বাঁধাকপির ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপির ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।